হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে বাংলাদেশের ঈদ সিনেমা, দুটো সিনেমাকে নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রাক্ষস, অন্যটা হচ্ছে দম। দম ছবির টিজার কবে আসবে, দমের প্রমোশন কবে থেকে শুরু হবে, এটা নিয়ে আমি নিজে প্রচন্ড বিরক্তিতে ছিলাম যে ভাই এত ফালতু প্রমোশন আমি জীবনে দেখি। এটা প্রমোশন ফালতু খারাপেরও প্রশ্ন না, প্রমোশনই হচ্ছে না ভাই, ছবির প্রমোশন নেই। তো ফাইনালি দম থেকে খবর এসেছে কবে থেকে দমের প্রমোশন শুরু হচ্ছে, সবটা বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। এছাড়াও সিয়াম আহমেদের ছবি রাক্ষস, রাক্ষস ছবির তরফ থেকে সিয়াম আহমেদ দুটো লুক আপলোড করেছে, সেটা কেমন লাগছে সেটাও আজকের এই ভিডিওতে কথা বলবো। তাই সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। সিয়াম আহমেদের ছবি রাক্ষস, রাক্ষসের লুকটাকে নিয়ে যদি কথা বলি কেমন লাগছে, এক কথায় সিয়াম আহমেদ খাইয়া দেবো যেরকম বলেছিল, যেরকম সিগারেট ধরে যেরকম ব্লেজার টাইপের পরে আছে এবং সিয়ামকে যেরকম দেখতে লাগছে পুরো সলিড। মানে সিয়াম পোস্ট করেছে রাক্ষস আইতাছে, সিয়াম মনে হয় দুদিন আগে আর একটা পোস্ট করেছিল, সেটাও কিন্তু ছিল রাক্ষস রিলেটেডই। সিয়াম যেরকম নিজের চুলটাকে বড় করেছে, হেয়ারটাকে, এবং তার যেরকম চোখ মুখের মধ্যে একটা অ্যাগ্রেশন, সেটা কিন্তু ভরপুর রাক্ষসের এই পোস্টারটার মধ্যে বা এই ফার্স্ট লুকটার মধ্যে বা সিয়াম আহমেদের আপলোড করা ছবির মধ্যে যেটাই বলো না কেন, সেটা কিন্তু ভরপুর রয়েছে। পোস্টারটার মধ্যে একটা সুন্দর একটা গুড ফিল ব্যাপার সেটা কিন্তু রয়েছে, এবং সিয়ামকে সর্বোপরি দেখতে ভালো লাগছে এবং এই চরিত্রটা দারুণ কিছু হতে চলেছে। সিয়ামের ওই অ্যাগ্রেশন দুর্দান্ত। আমার এক কথায় সিয়াম আহমেদকে বেশ বেশ ভালো লাগছে। অপেক্ষা করছি রাক্ষসের টিজারের জন্য। প্রথমে যেটা ছিল সেটা তো একটা ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্ট টিজার বলতে পারো, যখন ফাইনালি মুভির থেকে আমরা টিজারটা পাবো সেটা কেমন হয় সেটা দেখার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। এবার আসি দমের খবরে। দমের তরফ থেকে আমরা কবে কি পাবো, আফরান নিশোর ছবি, চঞ্চল চৌধুরী রয়েছে, রেদওয়ান রনি, এসভিএফ চোরকি, আলফাই, তারা কেন দম থেকে কিছু দিচ্ছে না? তো আমি একটা কমেন্ট করেছিলাম, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে আমি লিখেছিলাম যে দম ছবি কি ঈদে আসবে না, মানে এবং আপনারা কি প্রমোশন কিছু তো অন্তত করুন। সেখানে চোরকি আমাকে রিপ্লাই করেছে, দম নিয়ে আপনাদের এই ভালোবাসা নিয়ে তারা সত্যি আনন্দিত এবং দম নিয়ে দমদার প্রমোশন শুরু হতে চলেছে, তাদের সাথে থাকার জন্য একটু ধৈর্য রাখতে বলছে এবং তাদের সাথে কিন্তু থাকতে হবে। এখন দম ছবির তরফ থেকে কিছু পেতে গেলে চোরকি যে পরিমাণ খিস্তি খেয়েছে এই কদিনে, চোরকি, অপরদিকে শাহরিয়ার শাকিল, মহেন্দ্র সোনি, আমি নিজে সোশ্যাল মিডিয়াতে দেখছি তারা যে পরিমাণে ভাই কিস্তি খেয়েছে সলিড। এবার তারা লিখতে বাধ্য হয়েছে ফাইনালি দম ছবির আমরা একটা কিছু পেতে চলেছি। দেখো দম ছবি নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড, কারণ নিশো, চঞ্চল চৌধুরী, দুই লেজেন্ড অভিনেতাকে আমরা একসাথে পাচ্ছি। রেদওয়ান রনির পরিচালনা আর চোরকি, এসভিএফ আলফাই, তাদের ছবি না খুব ভালো হয়। সুতরাং সেটা নিয়ে একটা আশা, তো সব কিছু মিলিয়ে দম নিয়ে একটা পজিটিভিটি রয়েছে। কিন্তু নিশো প্রমাণ করে দিয়েছে সুড়ঙ্গ, দাগি এই ছবিগুলোতে, অর্থাৎ একটা তো আমরা আশা রাখতেই পারি দম ছবি দারুণ কিছু হবে। দেখা যাক দমের টিজারটা কেমন হয় এবং টিজারটা আমাদেরকে কোন লেভেলে মস্তি দেয় এবং টিজারটা ফাইনালি হয় কেমন। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।